এই যে আয়না ঘরের নাম এখন শুধু শুনছি, আগেও বলতে পারতাম কিন্তু আমার বলতে দেয়নি। আমিও মাটির নিচে ছিলাম, গুম হয়েছিলেন এই যে আপনাদের এলাকার সন্তান। কত মানুষ গুম হয়েছিল এই দেশে। অনেকে বলেছে কি করেছে যে তাদের এত কিছু বলা লাগবে, গালি দেওয়া লাগবে। বাংলাদেশে যদি জালেমেরা কিচ্ছু না করে থাকে, ওদের শাস্তি দেওয়ার জন্য, বরদোয়া করার জন্য আয়না ঘরে যথেষ্ট। আমি শুধু নাম শুনেছেন, এই যে বাস্তবতা কত নির্মম। একটা পশুর সাথেও মানুষ এত নিকৃষ্ট আচরণ করে না। আমার সাথে যে মাওলানা ছিল মুফতি ফখরুল ইসলাম, উনি বলছিলেন আমাকে নিয়ে প্রথমে আমার এই হাঁটুর ভেতর দিয়ে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে 24 ঘন্টা বেঁধে রাখতো একটা তারের সাথে। শুধু টয়লেট করার জন্য 1.5 থেকে 2 মিনিট সময় দিত, খাওয়া দাওয়ার জন্য কয়েক মিনিট দিয়ে 24 ঘন্টা এভাবে বাঁধা। ঘুম নেই, একটু ঘুম যদি আসে গরম দিত। আপনি বলেন তো, কোন বিড়াল বেঁধে রাখে মানুষ, পাখি খাঁচার ভেতরে রাখে, তারপরে তো কঠিন আচরণ করে। এরপরেও যদি জালেমরা নিজেদের জুলুমের ফেরেশতা খুঁজে না পায় যে কি করেছি আমি, যে আমার পদত্যাগ করা লাগবে, প্রকাশ্য গুলো তো বাদই দিলাম, গোপনে এইটাও যদি এখন সামনে ভালোভাবে নিয়ে আসেন, আপনি যে জালেম ছিলেন পৃথিবীতে তামাম দুনিয়া স্বীকার করবে।